গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 11টার মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো শীতকালে কি বলতো, সকাল সকাল যদি ঘুম থেকে উঠে পড়া যায় তাহলে কিন্তু সমস্ত কাজ সময় মতো করা যায়। আর ঠান্ডা ঠান্ডা ভাব করে যদি অলসতা করা হয় না, তাহলে দেখবে কাজেও লেট হয়ে যায় আর মনটাও ভালো লাগে না। যদিও কি বলতো, এই দুদিন কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডা পড়বে না করতে করতে এমন ঠান্ডা পড়েছে, এখন একদম হাতে পায়ে শীত শীত করছে। তো তবুও দেখো, শীত বললে তো আর উপায় নেই, সবারই ইচ্ছে করে যে শীতকালে একটু লেপ মুড়ি দিয়ে ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়ে থাকি। কিন্তু যদি একটু কষ্ট করে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়া যায় তাহলেই কিন্তু দেখবে কাজ যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মনও তত তাড়াতাড়ি ভালো লাগে। তো যাই হোক, দেখো আমি ওদিকে সবজি বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এদিকে দেখো মাছ নিয়ে চলে এসছে। তো মাছগুলো সব ধুয়ে বেছে নিচ্ছি আর এদিকে মাঝে মধ্যে তরকারিটাও নেড়ে দিচ্ছি। তো এখন দেখো আবার একবার নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর কিছুটা মাছ আমি ফ্রিজে তুলে রাখবো, কারণ অনেকটাই মাছ আছে, সবটা তো করবো না। আর ওই আমাদের একবেলার মতোই মাছ করব, কারণ ও বেলা কি বলো তো, আমরা তো রুটি খাই আর রুটিতে মাছ একদমই ভালো লাগে না। আর আমার হাজব্যান্ডও রাতে মাছ খেতেই চায় না, তাই শুধুমাত্র একবেলার মাছ করব আর বাকি মাছটা ফ্রিজে তুলে রাখবো। আর কালকে তো ছোটো মেয়ে স্কুল খুললো, যেই না স্কুল খোলা দেখো খুলতে খুলতেই ছুটি। তো আজকে হচ্ছে মা শারদায়ের জন্মতিথি, তার জন্য আর কি ওদের স্কুলে ছুটি আছে আজকের দিনটা। আর কালকেও আবার কি যেন আছে, তার জন্যও ছুটি। তো ভাগ্যিস ওই প্রথম দিন স্কুল পাঠিয়েছি, না নইলে না মেয়ের কাছে ঝাড় খেতাম। কারণ কি বলতো, প্রথম দিন ক্লাস হবে না করে ভাবছিলাম যে বলবো যে যেতে হবে না। তো যেই মানে যদি বাধা দিতাম আর কি, তাহলে কিন্তু আমাকে কথা শোনাতো। কারণ আবার স্কুল খুলতে না খুলতেই আবার পরপর দুদিন ছুটি পড়ে গেল। তো যেহেতু দুদিন ছুটি আছে, তো প্রথম দিন গেল, বেশ ওরও ভালো লাগলো। আবার কি বলতো, ওদের না প্রত্যেকটা ক্লাসে সেকশন চেঞ্জ হয়, এটা না মানে বড্ড বিরক্তিকর আর কি। কারণ হচ্ছে কি বলতো, এক সেকশনে বন্ধুরা এক সাথে পড়তে পড়তে বেশ ভালো রকমের বন্ধুত্ব হয়ে যায়। তারপর আবার এক বছর বন্ধুত্ব হতে না হতেই আবার সব অন্য ক্লাসে দিয়ে দেয়, মানে অন্য সেকশনে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে কি হয়, কারোর সঙ্গে ডিপলি মানে বন্ধুত্বটাই হয় না। তো এরকমই ওদের সিস্টেম। আমাদের বেলায় আবার যেমন কি ছিল, যে এক সেকশনে থেকেই মানে সেই আমরা ক্লাস 5 থেকে 10 অবধি একটা সেকশনেই ছিলাম। বেশ এতে করে কি হতো, মানে যারা একসঙ্গে আমরা সব পড়তাম তাদের সাথে বেশ ভালো বন্ডিং তৈরি হয়ে যেত, ভালোই বেশ বন্ধুত্ব তৈরি হয়ে যেত। কিন্তু এখন আবার কি বলতো, স্কুলের ম্যামেরাও না সব চালাক হয়ে গেছে, মানে ডিপলি ফ্রেন্ডশিপ করতে দেবে না বলেই আর কি প্রত্যেক ক্লাসে ক্লাসে সেকশন চেঞ্জ করে দেয়। তো যাই হোক, মেয়ের এই নিয়েও খুব দুঃখ আছে আর কি, যে আবার কোন সেকশনে দেবে কি না দেবে তার ঠিক নেই। তো কালকে স্কুল থেকে এসে ওরকম বকবক শুরু করেছে, বলছে কোন সেকশনে আবার দেবে, কে আবার বন্ধু হবে, কাকে আবার বন্ধু করব, কার পাশে বসবো, সে নানা রকম চিন্তা। অবশ্য ওইটুকু মাথাতে চিন্তা তো হবে, কারণ সবারই তো একটা সার্কেল আছে। সে আমরা বড়রাও দেখবে আমাদের মনের মতো মানুষদের সাথে মিশতে ওঠা বসা করতে পছন্দ করি, তেমনি কিন্তু ছোটদের ক্ষেত্রেও তাই, ব্যাপারটা সেই একই। তারাও কিন্তু দেখবে তাদের মনের মতো মানুষদের সাথেই ওঠা বসা করতে বা মেলামেশা করতে পছন্দ করবে। তো দেখো ওদিকে আমি ঘরটা আবার বিছানা টিছানা একদম পরিষ্কার করে বিছানা ঝেড়ে ক্লিন করে চলে এসেছি আবার রান্নাঘরে। আর আমি কি করি বলো তো, গ্যাসের আঁচ কমিয়ে কমিয়ে রান্না করি বলে আমার আবার রান্না করতে একটু বেশি সময় লাগে। কারণ ওই এক জায়গায় দাঁড়িয়েই গ্যাস বাড়িয়েই একদম রান্না করে নেবো, সেটা আমি পারি না। এতে করে কিন্তু আমার যেন মনে হয় রান্নার স্বাদও ভালো হয় না। তাই একদম গ্যাসের আঁচ কমিয়ে আমি রান্না করি। তো দেখো বাঁধাকপিটা আমার রান্না হয়ে গেছে, আর নামানোর আগে জাস্ট একটু গরম মশলা দিয়ে নিয়েছি। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো দেখলে এখন দেখো এই যে ডালটাও নামিয়ে নিচ্ছি। তো ডালটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি, আর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। কারণ ধনেপাতা পড়লেই কিন্তু সব কিছু স্বাদই মানে অন্যরকম হয়ে যায়। আর শীতকাল মানেই দেখবে মনে হয় যেন সব কিছুতেই একটু করে ধনেপাতা দিয়ে দিই। আমি তো এতই পছন্দ করি। তো আমার হাজব্যান্ড আবার বারণ করে যে সবেতেই ধনেপাতা দিয়ে দেও না। তো তো কথাটাও সত্যি, সব কিছুতেই যেন কেমন ধনেপাতা স্বাদ লাগে, কিন্তু আমার আবার ভালোই লাগে। তো ডালে আজকে দিয়েছি আর কি, আর মাছটা বানাবো, ব্যাস তাহলে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়ে আমি আবার চলে এসেছি মানে
জামা কাপড়গুলো গোছগাছ করতে। তো এই যে বিছানার চাদর কালকে যেটা কেচেছিলাম সেটা আর কি মেলা ছিল, সেগুলো সব তুলে রেখে এই খাটটার মধ্যে রাখা ছিল। তো এখন এগুলো সব ভাঁজ করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই ঘরটা এবার একটু ক্লিন করে নেবো। আর ব্ল্যাঙ্কেটটা না রোদে দিয়েছি আজকে, বেশ ভালো রোদও উঠেছে, যেমন ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে তেমনি রোদটাও কিন্তু ভালোই দিয়েছে আজকে। তো ওই জন্য ব্যালকনিতে তো খুব ভালো রোদ আসে, তো ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়ে নিয়েছি আর এই জামা কাপড়গুলো ভাঁজ করে এখন জায়গা মতো তুলে নিচ্ছি। তো তোমাদের যেটা বলছিলাম, শীতকালে দেখবে সকাল সকাল উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যদি একটু কষ্ট করে উঠে পড়া যায় তাহলে কিন্তু সমস্ত কাজ সময় মতো সেরে ফেলা যায়। আর সময়ের মূল্য কতটা সে তো সবাই জানো, কারণ সময়ের কাজ যদি সময়ে করা যায় তাহলে এর থেকে খুশি আর কিছু হয় না। কিন্তু কোনো কোনো দিন কি হয় দেখবে, সংসারে একঘেয়েমি কাজ করতে করতে সব কিছু কাজ সময় মতো সারা যায় না, কিন্তু আজকে আমাকে সময়ের মধ্যে সারতেই হবে। কারণ ওই যে বলেছিলাম না তোমাদের কালকে যে দেশের বাড়ির থেকে ভাসুর এসছে, তো আজকে উনি চলে যাবেন আর কি। তো ওই জন্যই ট্রেন ধরবে বিকেল, যদিও ট্রেনের দেরি আছে এখন, তবুও খাওয়া দাওয়া করে একটু তো রেস্ট করবে তারপর বেরোবে। তো ওই জন্যই তাড়াহুড়ো করে সকাল থেকে সব কিছু কাজবাজ করে নিয়েছি, আর ওই জন্য সকাল থেকে ভিডিওটাও স্টার্ট করিনি। তো একবার ভাবছিলাম যে ভিডিও করব না, তারপরে ভাবলাম কি বলতো, তোমাদের সাথে এত সুন্দর একটা কানেক্ট হয়ে গেছি আমি, মানে ভিডিও না করেও যেন থাকতে পারি না, কারণ মনে হয় কোথাও হলেও যেন ঘরের কাজ করলেও তোমাদের কোথাও যেন মিস করি। তো ওই জন্যই ভিডিওটা বানানো। তো সেরকম কিছু খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, তো যেটুকু যাই বানিয়েছি সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরেছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকো। আর অলরেডি যারা কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো এই যে এখন মাছটা রান্না করে নিচ্ছি, আর মাছটা হলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই যে মাছেও একটু ধনেপাতা ছিটিয়ে নিয়েছি, বুঝেছো? তো হাজব্যান্ড যতই যাই রাগ করুক, আমার কিন্তু ভীষণই ভালো লাগে শীতকালে। অবশ্য ও যে খুব যে রাগ করে তা না, সেও কিন্তু ভালোই খায়, তবুও বলবে সবেতেই ধনেপাতা দিয়েছো, এরকম একটু কথাও শোনাবে আর কি। তো যাই হোক, ভালো কিছুর জন্য একটু একটু কথা শুনতেও ভালোই লাগে, যাকগে ওরা ওদের কথা বলতেই থাকবে, সব কথা কানে তুললে চলে না। সংসার সুখের হবে তখনই যখন তুমি সব কিছু কথা ঝেড়ে ফেলে দিতে পারবে। সেই বলে না, ক্রিকেটের মাঠে যত ক্যাচ লুববে ততই সেই ম্যাচ জিতবে, আর সংসার ক্ষেত্রে কি হয় বলো তো, যত ক্যাচ মিস করবে ততই কিন্তু তুমি জিতে যাবে। আর এই যে একে দেখো, সকাল থেকে পড়তে বসার নাম নেই, এখন এই দুপুরবেলা সে মহারানী পড়তে বসেছে, কারণ হচ্ছে তার 4:30 থেকে পড়া আছে, তো সেই পড়াটা আর কি কমপ্লিট হয়নি, তার জন্য সেটাই আর কি কমপ্লিট করছে। তো এখন ওই 1:30 মতো বাজে, 1:30 কি ওই 2 বাজে আর কি। তো যাই হোক, সময় যাই হোক না কেন, তো খেতে দেওয়ার সময় হয়ে গেছে অলরেডি। তো এই যে দাদা, আমার হাজব্যান্ড আর হচ্ছে ছোটো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, আর আমি আর বড় মেয়ে একটু পরে খাবো, কারণ আমি এখনও স্নান করিনি কিন্তু। তো ওদের খেতে দিয়ে নিচ্ছি, তারপর স্নানটা করব, কারণ সকাল থেকে এত হুটোপাটা করে সব কিছু কাজবাজ করেছি, সময় সারতে হবে করে আর কি। তো ওই জন্যই ভাবলাম ওদেরকে খেতে দিয়ে দিই, তারপর আমি স্নান টান করে আমি আর বড় মেয়ে খাবো। তো বড় মেয়েকেও বললাম যে তোকেও খেতে দিয়ে দিই, কিন্তু ও খাবে না, ও বললো না মা ঠিক আছে, তুমি কাজটা সেরে নাও তারপর খাবো। তো ওদেরকে খেতে দেওয়ার পর এই যে আমার ঘর মোছাটা খালি বাকি ছিল, তো আমি এখন মোছামুছি করে নিচ্ছি, তারপর যাব স্নানে। আর স্নান থেকে সেরে এসে বড় মেয়ে আর আমি খাবো। তো এখন কিন্তু প্রায় 2:30 বেজেও গেছে, জানো তো আজকে একটু লেট হয়ে গেল। কি বলো তো, ওদেরকে খেতে দেওয়ার পর আমি আবার বসেছিলাম জানো, তো ওই যে একটু বসে গেছি, ব্যাস আর উঠতে ইচ্ছে করছিল না। কাজ থেকে দেখবে যদি একটু বিরতি নিয়ে নিই না, তখন আর কাজ করতে ইচ্ছে করে না। আর এদিকে দেখো এক্সট্রা কাজ করেছি, ওই জন্যই একটু লেট হয়েছে, কারণ হচ্ছে এই চিমনির যে এক্সট্রা অয়েল যেটা পড়ে না, সেটা এতটাই জমেছিল, কদিন ধরেই ভাবছি ওটা কমপ্লিট করব, কিন্তু কি বলতো ওটা পরিষ্কার করাই হয়নি। তো আজকে ভাবলাম হাতে বেশ কিছুটা সময় আছে, ওদের খেতে টেতে দিয়ে বেশ একটু গল্প করছিলাম, তো তারপর ভাবলাম যে ওই কাজটাও করে নিই। তো গরম জল ওটার মধ্যে দিয়ে আর খাবার সোডা আর কিছুটা ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একদম ক্লিন করে নিয়েছি, এত সুন্দর ক্লিন হয়েছে। তারপর ক্লিন করার পর ভাবছি তোমাদের যদি আগের ভিডিওটা একটুখানি নিতাম তাহলে ওটাও দেখানো যেত যে কতটা তেল জমেছিল। মানে রান্নাঘরে চিমনি না থাকলে যে কী তেল চিট্টে হয় সেটা চিমনি লাগানোর পরেই কিন্তু বোঝা যায়। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু হয়ে গেছে। তো এখন দেখো প্রায় বিকেল বিকেল হয়ে গেছে, আমি কি করলাম জানালাগুলো সব দিয়ে দিলাম, কারণ কি বলতো এই
3:30 4টের মধ্যে যদি শীতকালে এখন জানালা না দিয়ে দেওয়া হয় না, তাহলে একদম মশাতে উৎপাতে থাকতে পারবে না। যদিও এখানে মশাটা কম, খুব মশা নেই, তবুও আর কি। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, টাটা।